হ্যালো এভরিওয়ান, মাইসেলফ অ্যান্ড নায়ক। সবাইকে আমার আজকের ক্লাসে ওয়েলকাম। আজ আমরা পার্ট অফ স্পিচের সম্পর্কে জানব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। পার্ট অফ স্পিচ কাকে বলে? আমাদের প্রথমে জানতে হবে যে পার্ট অফ স্পিচ কী বা কাকে বলে। ঠিক আছে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে একটি পার্ট অফ স্পিচ বলা হয়। ঠিক আছে, ইংলিশের সংজ্ঞা কি বলে? এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্ট অফ স্পিচ। ঠিক আছে, যেমন এক্সাম্পল আছে, দেখো, করিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল, আশিক ইড রাইস। প্রথম বাক্যে করিম ইজ এ গুড এবং বয় প্রত্যেকটি একটি পার্ট অফ স্পিচ। ঠিক একইভাবে দু নম্বর দু নম্বর বাক্যে হি গোজ টু স্কুল আলাদা আলাদাভাবে প্রত্যেকটি একটি পার্ট অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকটি বাক্যের অংশ। তিন নম্বর সেন্টেন্সে দেখো, মোট 3টি শব্দ বা ওয়ার্ড আছে, সুতরাং এই বাক্যের 3টি পার্ট অফ স্পিচ আছে। বোঝা গেছে? নেক্সট, পার্ট অফ স্পিচের প্রকারভেদ। ঠিক আছে, পার্ট অফ স্পিচ কয় প্রকার ও কি কি? তাহলে পার্ট অফ স্পিচকে আমরা কত ভাগে ভাগ করি? 8 ভাগে। প্রথমে কি আসে? নাউন। নাউন মানে হচ্ছে বাংলাতে বিশেষ্য। সেকেন্ড, প্রোনাউন অর্থাৎ সর্বনাম। দেন অ্যাডজেক্টিভ অর্থাৎ নাম বিশেষণ। ভার্ব অর্থাৎ ক্রিয়া বা কাজ। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। প্রিপোজিশন অর্থাৎ পদান্বয়ী অব্যয়। কনজাংশন সংযোজক অব্যয়। ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে পার্ট অফ স্পিচের যে 8 প্রকার পড়লাম সেগুলোর ডিটেলস ডিসকাশন করব। ঠিক আছে, আজকের জন্য ধন্যবাদ।